টাকি পৌরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে ফারুক গাজী গ্রেপ্তার ভিন রাজ্য থেকে। ফারুক গাজী টাকি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান। ফারুক গাজীকে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। ব্যাঙ্গালোর পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গভীর রাতে তাকে ব্যাঙ্গালোরের একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ব্যাঙ্গালোরের স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে। এই ফারুক গাজীর বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ সামনে আসে। যে স্বৈরাচারী শাসন চলছিল, সেই স্বৈরাচারী শাসনের একদম প্রথম দিকের যে লুটতরাজগুলো, তার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। মানে লেখানো হলো, সেখান থেকেই আমাদের স্ত্রীকে আর আমার ছেলেকে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে বলা হলো তোমাদের এখানে আর কিচ্ছু নেই, চলে যাও। পরবর্তীকালে আমি যখন ওই রেকর্ডগুলো চেক করতে থাকলাম, যখন কেটে যাচ্ছে রেকর্ডগুলো, সেখানে আমি দেখতে পেলাম যে সেখানে নাম আসছে নমিতা দে, তারপরে আর একটা নাম আসছে হচ্ছে কি শামীম আখতার, তার পিতা হচ্ছে শাহানুর মন্ডল, ফারুক গাজী, এই সমস্ত নামগুলো তার মধ্যে ঢুকলো না। তখন আমি তো চিনতেই পারলাম এরা সব তো একই লোকজন। এবং এই ফারুক গাজী এবং এই নমিতাতে তখন কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান হলো। কিন্তু আমার স্ত্রী গিয়ে এই ফারুক গাজী চেয়ারম্যানের যে অফিস, এই ভাইস চেয়ারম্যানের যে অফিস, সেখানে গিয়ে বলেছিল যে আমরা হাত জোর করছি, আমাদের সঙ্গে এরকম করো না। তা তখন বলেছিল যে এখান থেকে চলে যান, আপনার হাজব্যান্ডকে মেরে দেব। এর বিরুদ্ধে জোর করে জমি দখল, সরকারি জমি দখল, নদীর চর দখল, আবাস যোজনার কাটমানি, বিরোধী দলের কর্মী সমর্থকদের হুমকি, ভোটের আগে বিরোধী দলের কর্মীদের প্রচারে বাধা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমরা এই সমস্ত কিছু পর যে আমি রেকর্ডগুলো তুলতে আসবো, প্রত্যেকবার আমাকে হয় কেউ ফলো করেছে, নয় তারা করেছে, বন্দুক দেখিয়েছে, প্রাণহানি, এত কিছুর পরে সঙ্গে দাদা 2.5 বছরের করোনা, একটা মানুষের টোটাল কাজটা চলে গেছে। সে মানুষটা আর বেঁচে থাকা বলে কিছু থাকতে পারে কি? এখান থেকে 1 বস্ত্রে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আমরা। তার মানে পিছন দিয়ে হোক, কোনোভাবে হোক, তারা ঢুকে এই সমস্ত কিছু লুটতরাজের চিহ্ন সমস্ত কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। এমনকি ওই পাশে আজকে এই যে সোনার বাংলার সরকার তৈরি হয়েছে, এটা শুধু ভোট হয়নি, এটা হয়েছে অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই, দুষ্কৃতি রাজ, স্বৈরাচারী ক্ষমতার অবসান এবং ধর্মস্থাপন, অধর্মের নাশ হয়ে ধর্মস্থাপন। এবং তারপরে যখন এতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, এই ভোটের সময় পর্যন্ত আমাকে বিভিন্ন রকম, আমার উপর পড়ে যে আমাকে বলেছিল 4 তারিখের পরে কেটে পিস করে কুকুরকে দিয়ে খাইয়ে দেবে। তাহলে কি আমি আমার স্ত্রী আছে, সন্তান আছে, মানুষ কিভাবে যে আমি এই লড়াইটা করছি, তাদের ওপর পর্যন্ত বিভিন্ন রকম ভাবে নানান হুমকি। এখানে আমরা আশায় 7টা বছর পর নিজের বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছি, বুঝতে পারছেন কতটা যন্ত্রণা নিয়ে একটা মানুষ দাঁড়াচ্ছে। কিচ্ছু নেই, সব লুটপাট। একটা খাট, আলমারি, আমি তো বললাম আমি রাজা প্রতাপাদিত্যের বংশধর, এবং টাকির রায়চৌধুরী জমিদারদের যে সমস্ত শরিক আছে, সেই বাড়িরই একটা বাড়ি এই দেখছেন। এবং সরকার পরিষ্কারভাবে আসবার পরেই বলেছিল এই সমস্ত কিছু তদন্ত হবে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে। মানুষের আজকে আমার একার চোখের জল, আমার ফ্যামিলির সঙ্গে এই ঘটনা ঘটেছে তাই নয়, গোটা পশ্চিমবঙ্গটাকে লুটপাট সমস্ত কিছু করে শেষ করে দিয়েছে। কিভাবে সরকার যেটা ভালো মনে করবে, সরকারের কাছে নিবেদন, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা, তার সরকারের কাছে প্রার্থনা, এই যে আমাদের সোনার বাংলার সরকার তৈরি হয়েছে, এই সরকার এদেরকে খুঁজে উপযুক্ত মানে আইন অনুযায়ী, যে বিএনএস আমাদের এখানে চালু করতে দেয়নি, আমাদের মুখ্যমন্ত্রী সেই বিএনএস এখানে চালু করেছেন। এই আইন, এই সংবিধান, আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা দেশের আইন এবং দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা দেশের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, প্রেসিডেন্টকে শ্রদ্ধা করি। তারা যেটা ভালো মনে করবেন, তাদের মানে আইন অনুযায়ী এটা হবে, আমি সেটাতেই সন্তুষ্ট হব। আমার নাম প্রবীর রায়চৌধুরী।